কারণ টিজার ট্রেলার এই ব্যাপারগুলো এমন হয়ে গেছে, আর কি নতুন করা যায় এইগুলো সবসময় ডিমান্ড করে, নতুনত্ব ডিমান্ড করে। তো এর ক্ষেত্রে আমার মনে হয় জিগরা সিনেমাটা যেরকম একটা থিমকে ডেপিক্ট করছে, তো তার জন্য কিন্তু এটা খুবই এফেক্টিভ। আমার তো খুবই ভালো লেগেছে এবং পার্সোনালি হে গাইজ হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো জিগরা সিনেমা টিজার ট্রেলারটাকে নিয়ে। তো এবার জবের ব্যাপার যেটা, এখানে যে টিজার ট্রেলারটা আছে এটা 2 মিনিট 49 সেকেন্ডের। তো এতখানি বড় টিজার তো আমি কোনোদিন দেখিনি। আর কেন এতখানি বড় করা হয়েছে সেটা মেকার্সরাই বলতে পারবে। তো আমরা দেখি কীরকম কী স্টোরি আনফোল্ড হয়। তো এটা একটা বেসিক্যালি প্রিজন ব্রেক সিনেমা, জেল থেকে একজনকে বের করে আনা হবে এরকম একটা সিনেমা। এবং এই সিনেমা ডিরেক্ট করছেন মর্দ কো দর্দ নেই হোতা খ্যাত ভাসান বালা। তো মর্দ কো দর্দ নেই হোতা ইজ রিয়েলি এ এনজয়েবল মুভি। এবং অন্যদিকে এই সিনেমায় আলিয়া ভাট আছেন এবং এর জন্য মেবি আমি একটুখানি হলেও বায়াস হয়ে যেতেও পারি। আর এছাড়াও আছে বেদাং রায়নাকে আমরা আর্চিজ টিভি সিরিজে আমরা দেখেছিলাম। এবং এই সিনেমাটা আসছে 11ই অক্টোবর, অর্থাৎ দুর্গাপুজোর সময়তেই। এবার চলো দেখা যাক যে এই সিনেমার টিজার ট্রেলারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। माँ को भगवान ले गए, पापा ने खुद की जान ले ली, दूर के रिश्तेदार ने पनाह दी और खारी किराया वसूल किया। छोड़ना पड़ा सब। कहानी बहुत लंबी है और भाई के पास वक्त बहुत बहुत कम है। बहुत कम तो उड़ा देते हैं ना सारी जेल की दीवारें। फूलों का तारों का सबका कहना है, जुबिन नॉट हियर। एक हजारों में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है। फूलों का तारों का सबका कहना है, मेरी नादा बातों को सुनती है तू ही, राहों के ये कांटे भी चुनती है तू ही। बच्चन नहीं बनना है, बच के निकलना है। अब तो बच्चा नहीं बनना है। तेरी सब दुआओं का हासिल हूँ ना मैं, मेरे सारे ख्वाबों की गिनती है तू ही। तू मेरा चांद है, तू ही रहना है, एक हजारों में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है। आँखों में नींद ना, मन में चैना है, एक हजारों में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है। फूलों का तारों का सबका कहना है। তো এই যে টিজারটা দেখলাম, এখানে মেকার্সরা কিন্তু একটা স্মার্ট টেক নিয়েছে এবং একটা ফ্রেশনেস এনেছে এই টিজারটার মধ্যে। কারণ কি, এখানে আমরা কমপ্লিটলি এই গোটা টিজারের মধ্যে আমরা খালি একটা গান শুনতে পাচ্ছি এবং সেই গানটা রিয়েলি খুবই এফেক্টিভ এবং খুবই পপুলার একটা গান, সেটাকে রিক্রিয়েট করেছে। কিন্তু তারই মধ্যেও কোথাও না কোথাও একটা ফ্রেশনেস কিন্তু আছে এবং এটা দেখে কিন্তু বেশ ভাল লেগেছে যে এরকম একটা টেক একটা টিজারে আনা হয়েছে। কারণ টিজার ট্রেলার এই ব্যাপারগুলো এমন হয়ে গেছে, আর কি নতুন করা যায় এইগুলো সবসময় ডিমান্ড করে, নতুনত্ব ডিমান্ড করে। তো এর ক্ষেত্রে আমার মনে হয় জিগরা সিনেমাটা যেরকম একটা থিমকে ডেপিক্ট করছে, তো তার জন্য কিন্তু এটা খুবই এফেক্টিভ। আমার তো খুবই ভালো লেগেছে এবং পার্সোনালি একটা জিনিস আমার হয়তো একটুখানি মনে হয়েছে যে আমরা সেরকম অ্যাকশন কিছু দেখতে পেলাম না, জাস্ট ওর কোনো ট্রেনিং মন্টেজও সেরকম দেখতে পেলাম না। এটাই বুঝতে পারলাম যে ট্রেনিং হবে
এবং অ্যাকশনও থাকবে, এটুকু বুঝতে অন্তত পেরেছি। কিন্তু সেরকম কোনো সিকোয়েন্সেস কিন্তু আমরা দেখতে পাইনি। তবে যতখানি দেখলাম এই টিজারটা দেখে কিন্তু খুব প্রিমিয়াম লাগছে, এবং একটা ব্লাস্টের সিকোয়েন্স ছিল ওইখানে দেখে কিন্তু বেশ প্রিমিয়াম লাগছে, এবং কালার গ্রেডিংটা এখানে কিন্তু টপ নচ হয়েছে, মানে একবারের জন্য কিন্তু চিপ মনে হয়নি ব্যাপারটাকে। অন্যদিকে আলিয়া ভাটের কথা যদি বলি, আলিয়া ভাটকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। একটা পার্টিকুলার সিন যেখানে ও পিছন থেকে বেদাং রায়নাকে জড়িয়ে ধরবে, তো ওই যে ব্যাপারটা, ওই সিনটা দেখে বেশ ভালো লেগেছে, এবং সেটা আমার মধ্যে খুব বেশিভাবে ওয়ার্ক করেছে। এই টিজারটা ভালোভাবে ওয়ার্ক করে তাহলে মেবি খুব ভালো একটা কালেকশন কিন্তু করতে পারবে, এবং খুব ভালো একটা অ্যাকশন সিনেমা কিন্তু প্রোভাইড করতে পারবে। কারণ ধর্মা এখন যেভাবে অ্যাকশন সিনেমা বানাচ্ছে সেটা কিন্তু বেশ ভালো। অনেকেই প্রেডিক্ট করেছিল যে ধর্মা যখন অ্যাকশন বানাচ্ছে তো তাদের অ্যাকশনের মধ্যে অতখানি ভালো কিছু হবে না, কিন্তু ধর্মা কিন্তু নিজের যে ফ্যামিলি টাচটা বা যেরকম প্যানপ্যানানি টাচ ছিল সেটাকে একদম ভুলে গিয়ে যেভাবে অ্যাকশন সিনেমা বানাচ্ছে, এবং তার মধ্যে যেরকম জিনিসপত্র তারা রাখছে, ইমোশন থাকছে, কিন্তু তার মানে এটা নয় যে সেটা পুরো মানে কবি খুশি কবি গাম লেভেলের হয়ে যাবে। তো এই যে জিনিসটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। এটা ধর্মা 2.0টা কিন্তু রিয়েলি কমেন্ডেবল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের এই টিজার ট্রেলারটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।